নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ২ বঙ্গে এই ঝড় বৃষ্টি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২ বঙ্গেই আগামী ৫ দিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবই বিস্তারিত জানিয়ে দেবো এই খবরটিতে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ সরাসরি জানিয়ে দিয়েছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মধ্য বঙ্গোপসাগরে। সরাসরি ভেন্টুস্কায়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। একেবারে ২৮ তারিখের যে পরিস্থিতি সেখানে একটা কিন্তু ঘূর্ণাবাত রয়েছে। সেই ঘূর্ণাবাত আ আ সেই ঘূর্ণাবাতটি নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সেই ব্যাপারে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কোনো আপডেট দেয়নি। ঘূর্ণাবাতের জেরেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২ বঙ্গেই ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট দিয়েছে। এবার সরাসরি একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি ওয়ার্নিং আপডেট দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। আজ থেকে আগামী ২১ তারিখ উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাতে, পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আপডেট দিয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলা, সেখানে আজ থেকে আগামী ২২ তারিখ হলুদ সতর্কতা জারি করেছে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের জন্য। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার স্পেশাল বুলেটিন কি আপডেট হয়েছে একবার দেখানোর চেষ্টা করেছি। যে স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে আজই, এনহান্স থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অ্যান্ড হেভি রেনফল ওভার দ্য ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। থান্ডারস্টর্ম যে অ্যাক্টিভিটি চলছে গত ৪ দিন ধরে, সেই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বাড়বে এবং হেভি রেনফল হওয়ার আপডেট দিয়েছে। তাই স্পেশাল বুলেটিন আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ২ বঙ্গতেই এই বৃষ্টিপাতের আপডেট। আগামী আগামী ২৯ বা ৩০ তারিখ ঘূর্ণাবতের একটা সম্ভাব্য পাওয়া গিয়েছে, যা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপডেট করে দিয়েছে। সেই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে কিনা সেই ব্যাপারে কিন্তু আবহাওয়া দপ্তর এখনো কিছু বলেনি। তো একটা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এটা ফ্রান্স ফ্রম পাঞ্জাব টু ইস্ট বাংলাদেশ অ্যাক্রস ইস্ট উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড অ্যান্ড নর্থ গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল। এইসব কারণেই কিন্তু এই বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই বৃষ্টিপাত। একবার সরাসরি দেখানোর চেষ্টা করব আজ কি ওয়ার্নিং রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ২ জেলাতে। যে ওয়ার্নিং রয়েছে, হলুদ ওয়ার্নিং রয়েছে উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই ৫ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র জলপাইগুড়ি জেলা, সঙ্গে আলিপুরদুয়ারের কিছু অংশ, সঙ্গে কোচবিহার, এই ৩টি জেলাতে ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। এদিকে নিচের যে ৩টি জেলা, ২ দিনাজপুর এবং মালদা, উত্তর দিনাজপুরের কিছু অংশ যেখানে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা, ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি। বাকি ২টি জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এবার চলে এলাম দক্ষিণবঙ্গের জেলা, সেখানে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, সঙ্গে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। বাকি যে জেলাগুলিতে ঝড়ের পরিমাণ, দমকা হাওয়ার পরিমাণ বেশি থাকবে। বিকেলের পর থেকে এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে, কালবৈশাখী আকারে ঝোড়ো হাওয়া বইবে। তো সরাসরি একবার দেখানোর চেষ্টা করছি এই সমস্ত জায়গাতে আগামীকাল ১০টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, যেমন কলকাতার আশেপাশের জেলা, কলকাতা, খড়দহ, চাকদা, হাবড়া, বনগাঁ এবং বাংলাদেশের লাগোয়া জেলাতেই
কাল সকাল 11টার পর থেকে বৃষ্টি চালু হয়ে যাবে। এইদিকে বেলদা সঙ্গে জলেশ্বর এই সমস্ত জায়গাতেও, কোলাঘাট, বালিচক, খড়গপুর এই সমস্ত জায়গাতেও 10টার পর হবে। বেশি বৃষ্টিপাতের যে আপডেট সেটা কিন্তু দুপুরের পর থেকে, অর্থাৎ 2টোর পর থেকে বেশি বৃষ্টিপাতের যে আপডেট রয়েছে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, গোসারা, বোলপুর, কাটোয়া এই সমস্ত যে জায়গা এবং বাংলাদেশের যে কিছু জায়গা সেখানে বিকেলের পর থেকে 2টোর যে আপডেট তাতে একেবারে কালবৈশাখী রূপ নিয়ে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত যে জায়গা সেখানেও রয়েছে এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানে একবার দেখে নিচ্ছি। উত্তরবঙ্গে ওই সময় কোনো বৃষ্টি নেই, সঙ্গে যে রয়েছে শুধুমাত্র এই জায়গাতে এবং বিকেলের পর থেকে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।